বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাতে চলেছি রুই কাটা মাছের রেসিপি। তো দেখো, এখানে 4-5 পিসের মতো এরকম ডুমো ডুমো করে মাছের পিস করা হয়েছে, এরকম সলিড পিস। এখানে আলু কেটে নেওয়া হয়েছে, ঠিক এরকম সাইজের আলুগুলো কাটতে হবে। ঝালের জন্য তেল ঝাল হবে। আর এখানে রয়েছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। তো এই চারটে একসাথে পেস্ট করব। আর রয়েছে এখানে, যেহেতু 4-5 পিস মাছ, সেই জন্য এখানে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো গোলমরিচ, 2টো লবঙ্গ, 2টো দারুচিনি, 2 টুকরো, অল্প পরিমাণে জিরে আর 5 ফোড়ন। আর এখানে নিয়ে নিয়েছি রেড চিলি, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি লবণ। আর এখানে একটা ভাজা মশলা আছে, দেখতে পাচ্ছ? তো এই ভাজা মশলাটা রান্নার শেষে দেয়া হবে। তো চলো রেসিপিটা আমি এখন পেস্ট করে নিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি এখন সয়াবিন অয়েল। যখন তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু এই কড়াই দিয়ে ধোঁয়া বেরোবে। তো ভালোভাবে লক্ষ্য করো, একটা ধোঁয়া ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি হলুদটার সরাসরি তেলে দিইনি, কারণ কালো হয়ে যাবে। তো চলো এইভাবে এখন মাছগুলো সব ভেজে নিই। তেলটা গরম হলে তবেই কিন্তু মাছটা দিতে পারবে, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে জড়িয়ে নেবে। আর হলুদ গুঁড়োটা আমি কিন্তু মাছের উপরে দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে কিন্তু এগুলো আমি এখন দিয়ে দেব, যা যা মাছের ঝাল করতে লাগে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর দিয়ে দেব আলুগুলো, দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটা কথা বলে রাখি, আলু কিন্তু তোমরা আগেও ভেজে নিতে পারো। মাছের ঝাল, মাছটা যে ভেজেছো তারপরে কিন্তু আলুটা তোমরা ভেজে নিতে পারো, তারপরে মশলা কষালে খুব ভালো হবে। কিন্তু আমি এরই মধ্যে দিয়েছি। আলু এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে বাটা, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করব। মশলাটা আলুর সঙ্গে একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ একসাথে দিয়ে এখন কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো মশলাটা এখন ভালোভাবে কিন্তু কষতে দিতে হবে। ভালোভাবে লক্ষ্য করো, তেল ছেড়ে গেছে। দেখো, দেখে কিন্তু বোঝা যাচ্ছে তেল ছেড়ে গেছে। তো এখন আমি এর মধ্যে আদা রসুন বাটার যে জলটা ছিল সেটা আমি দিয়ে দেব। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা আরেকটু ফ্রেশ জল দিয়ে দিতে পারো, কিন্তু আমার যদি প্রয়োজন হয় আমি দেব। আশা করি প্রয়োজন হবে না, দেখা যাক কি হয়। ভিডিওটি দেখতে থাকো, আশা করি মাছের ঝালের রেসিপিটা খুব ভালো লাগবে। আমি একদম অল্প করে কিন্তু ফ্রেশ জল দেব, এর বেশি কিন্তু দিলে হবে না, কারণ আমি যেহেতু এটা রসা টাইপের করতে চাইছি, রুই কাটা রসা। তো এটা একটু ফুটে উঠুক, তারপরে কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দেখো, ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে। আর একটু উল্টে পাল্টে দেব, যাতে এটা ভেজা ভেজা হয়, মানে ঝোলটার মধ্যে মাছটা যাতে ভালোভাবে মিশে যায়, তেল ঝালটার মাছ যেন ভালোভাবে মিশে যায়। এখন রুই কাটা মাছের রসা একদম রেডি হয়ে গেছে। আর উপর দিয়ে ছড়িয়ে দেব যে ভেজে রাখা মশলাটা, এটা বাড়িতেই বানানো, তো সেটা এখন উপর দিয়ে ছড়িয়ে দেব। তোমরা চাইলে কিন্তু দোকান থেকে কেনা যে কোনো ভাজা মশলা দিতে পারো, দোকান থেকে যে প্যাকেট পাওয়া যায় না সেই মশলা দিতে পারো। তো এখন এটা আমি একটু নাড়াচাড়া করে নেব। আর একটা জিনিস দেখাবো, দেখো এই আলুটা ভালোভাবে দেখো কেটে যাচ্ছে, ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু আগেও ভেজে রাখতে পারো, আর না হলে আমার মতো করতে পারো।
তারপর কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু আমাদের বাড়ির গাছের টবেই কিন্তু চাষ করা হয়েছে। দেখো, আশা করি মাছের এই তেল ঝাল রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করো, আর যদি এরকম তোমরা আরও রেসিপি পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।